আসসালামু আলাইকুম। তো আবারও গত এক সপ্তাহ পর নতুন একটা ম্যাক্সিমাস মোবাইলের ডেড সলিউশন ভিডিও নিয়ে আসলাম। এই মোবাইলটা একদমই ডেড। এটা চার্জে লাগানো অবস্থায় নাকি মোবাইলটা বন্ধ হয়ে গেছে, মোবাইলটা আর চালু হয় না। তো উনি সরাসরি আমার কাছে নিয়ে আসছে। আর যে ধরনের মোবাইলগুলো বাটন হোক কিংবা আপনার অ্যান্ড্রয়েড হোক, অ্যান্ড্রয়েড সেটগুলো আসলে একটু কাজের নিয়মগুলো একটু ভিন্ন রকম। তো এটা যেহেতু বাটন মোবাইল, এই মোবাইলে কিন্তু একটা আইসি থাকে, বিশেষ করে সিপিইউ আইসি। আর যত সমস্যা হয় সেগুলো কিন্তু আপনার এই প্রসেসর সিপিইউ যে আইসি আছে এই আইসি থেকে সমস্যাগুলো হয়ে থাকে। তো একে একে আপনাদেরকে আমি এই মোবাইলটার সম্পূর্ণ যে প্রবলেমগুলো দেখাবো এবং ফাইন্ড আউট করে দেখাবো কিভাবে আপনার কোন সমস্যাটা সমাধান করবেন। তার জন্য বাটন মোবাইল, এই ধরনের মোবাইলগুলোর যে সেটআপগুলো আছে দেখেন কিভাবে খুলবেন। একটা একটা করে আপনি ডিসপ্লেটা খোলার দরকার নাই, রেবনগুলো আপনি এখান থেকে রিমুভ করে নেবেন। শুধু বুট, যে বুটটা আছে এই বুটটা আমি খুলে আপনাদেরকে ইনশাল্লাহ মোবাইলটা কি কি প্রবলেম আছে, এখন বর্তমান কোন অবস্থা আছে সেটা আপনাদেরকে আমি দেখাবো। এই পর্যায়ে যদি পাওয়ার সাপ্লাইটা লাগাই, যদিও আমার আসলে পাওয়ার সাপ্লাইটা এক জায়গায় অ্যাটাচড করে বসানো, বাট এটা সম্পূর্ণ কাজটা আপনাদের সামনে আজকে আমি উপস্থাপন করব। যদিও আসলে একটু এভাবে আমার পাওয়ার সাপ্লাইটা দেখানো হচ্ছে না, অনেকে ভাইয়া কমেন্টে বলেন যে ভাই আপনার পাওয়ার সাপ্লাইয়ের মিটারগুলো এগুলো শো করেন না কেন। আসলে একটু প্রবলেম, আমার সেটআপগুলো একটু দূরে দূরে হওয়ার কারণে আমি হয়তো আপনাদেরকে ফুলফিল দেখাতে পারি না। তো তারপরও সম্পূর্ণ ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলে দেবো এটা রিডিং কত আছে, কি দেখাইতেছে। এই মোবাইলটাতে পাওয়ার সাপ্লাইটা লাগানোর পর যে প্রবলেমটা দেখাইছে এটার মধ্যে কোনো রকম কোনো চেঞ্জ নাই। এটা পাওয়ার সাপ্লাই লাইন দেওয়ার পর যখন আমি পাওয়ারে চাপ দিই কোনো রকম কোনো রিডিং সেন্স কোনো কিচ্ছু নাই। আর এই ধরনের প্রবলেম যদি আপনার কাছে আসে তাহলে আপনি কিভাবে সমাধান করবেন? যে আপনার হঠাৎ করে বাটন মোবাইলগুলো বন্ধ হয়ে যায়, আমরা অনেক সময় হিট দেই, বিভিন্ন জায়গায় মাপাজাপা করি, তারপরও চালু হয় না। তো এই মোবাইলটা আসলে আমি কিন্তু মিটারে কিন্তু একদমই সাহায্য নিই নাই, শুধু পাওয়ার সাপ্লাই দিয়ে চেক দিছি এটার প্রবলেমটা কি। আমি যে প্রবলেমটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই মোবাইলটাতে কোনো রকম কোনো রিডিং নেওয়া, অনেকে চেঞ্জ বলেন, সেন্স নাই। তো বাটন মোবাইলে যদি এ ধরনের প্রবলেমগুলো হয়, বর্তমান আপডেট যে বাটন ফোনগুলো আছে, যে ফোনগুলোর মধ্যে আপনার দেখা যায় অটোমেটিক বন্ধ হওয়ার পর কোনো রকম রিডিং সেন্স কোনো কিছু থাকে না, সেই মোবাইলগুলোতে আপনারা যদি চান তাহলে কিন্তু হালকা হালকা হিডের মাধ্যমে মোবাইলগুলো চালু করতে পারবেন। কোনো রকম রিবোলিং এর সাহায্য ছাড়া আপনারা কিন্তু মোবাইলগুলো চালু করতে পারবেন। তবে সেটা কিন্তু স্থায়ী হয় না, সেটা অস্থায়ী হয়। হিট দিয়ে মোবাইলগুলো চালু করে দিলে দেখা যায় আপনার এক সপ্তাহ, 2 সপ্তাহ কিংবা 1 মাস পরে আবারও পুনরায় এই সমস্যাটা কিন্তু রূপ ধারণ করে, সেই প্রবলেমটা আবারও চলে আসে। তো যেহেতু আমরা এটা কাজ করব, আমাদের যে সার্ভিস ঘর আছে তাদের মান সম্মানগুলো রাখার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার একুরেট কাজ। এই কাজটা করে দেওয়ার পর যদি হাত থেকে না ফেলা, পানিতে যদি না পড়ে, তাহলে কিন্তু এই মোবাইলটা আসলে এই যে আপনার বর্তমান যে প্রবলেম, মোবাইলটার রিডিং একদমই নাই, এই প্রবলেমটা আসবে না, টোটালি আসবে না। তার জন্য দেখেন এই যে প্রথমে আমি সেটআপটা খুলে নিচ্ছি, খুলে কিভাবে এই ধরনের প্রবলেম হলে আপনারা কাজ করবেন সেটা আপনাদেরকে আমি দেখাবো। আর প্রথমেই কিন্তু আমি বলছি যদিও মিটারের সাহায্য না নেই, আপনাদেরকে কিন্তু প্রবলেমটা বলছি। এটার পাওয়ার সাপ্লাই লাইন দেওয়ার পরও কোনো রকম কোনো রিডিং, পাওয়ারের চাপ দেওয়ার পর কোনো রিডিংয়ে কোনো আপ ডাউন নাই, এটা জিরো জিরো রিডিং, জিরো জিরো। আর এই ধরনের প্রবলেম হলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, দেখেন এই যে সিপিইউ যে আইসির যে টিন আছে, টিনটা তুলতেছি, দেখেন এখানে স্টিকার 2টা করা। তো যাই হোক, এই টিনটা আপনাকে প্রথমে তুলে নিতে হবে। প্রত্যেকটা বাটন মোবাইলের সিপিইউর উপরে একটা করে টিন থাকে, এই টিনটা আপনারা হালকা হালকা হিটের উপরে তুলবেন, কারণ অনেক সময় দেখা যায় ওভার হিট দিয়ে যদি আপনারা এই ধরনের কাজগুলো করতে যান, আপনার এই যে বাটন ফোন হোক আর কিংবা অ্যান্ড্রয়েড স্মার্টফোন হোক, সেই ক্ষেত্রে আপনার বুট কিন্তু ফুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই একটু সাবধানের সাথে হট এয়ার গান দিয়ে হিটগুলো দিবেন, যাতে আপনার এক জায়গায় অতিরিক্ত হিট না পড়েও, এক জায়গায় যদি অতিরিক্ত হিট পড়ে সেই ক্ষেত্রেই কিন্তু আপনার বুট ফুলেও যাওয়ার সম্ভাবনা থাকে। আর যে বুটগুলো ফুলে যায় সেগুলো কিন্তু শতকরা 99% মোবাইল আর চালু হয় না, সেগুলো ডেড ডেড অবস্থায় থাকে। তো দেখেন এই যে কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি কিন্তু সিপিইউ যে আইসি আছে আইসিটা অলরেডি তুলে ফেলাইছি। তোলার পর বডিটা আমি ভালো করে প্রত্যেকটা বলের মাথা ভালো করে ক্লিন করে নিব। এটা ক্লিন করার অর্থ হচ্ছে, দেখেন আমরা যখন একটা আইসি সিপিইউ রিবোলিং করে যখন বসাই তখন দেখা যায় বোর্ডের মধ্যে আপনার একটা বল যদি উঁচা নিচে থাকে সেই বলটা, এবং আইসি রিবোলিং করার পর যে আমরা যে বলটা তৈরি হয় সেই বলটা যদি অ্যাডজাস্ট হওয়ার না হওয়ার কারণে আইসিটা আপনার অটোমেটিক আঁকা বাঁকা হয়ে যায়। আপনার যে টার্গেট মতো আইসিটা বসাবেন সেই টার্গেট মতো আইসিটা বসতেছে না, যে কোনো একদিকে দেখবেন অটোমেটিক আইসিটা লড়ে যাবে। আর যদি লড়ে যায় তাহলে কিন্তু আপনার যত কষ্ট করে রিবোলিং করলেন, বলগুলো আপনি তৈরি করলেন, সেই বলগুলো আবারও কিন্তু পুনরায় করা লাগে, অনেক সময় এই ধরনের প্রবলেম হয়। তার জন্য প্রত্যেকটা বোর্ড আগে ভালো করে ক্লিন করে নেবেন। ক্লিন করার পর হচ্ছে আপনার আইসির কাজ। এই দেখেন আমি আইসিটা কিন্তু এই যে ডাইরেক্ট এখানে বসাইছি, যদিও আইসিটা আপনি
ক্লিন করে নেবেন। ভিডিওটা এমনিতে আসলে 15 মিনিট হয়ে গেছে, সেখান থেকে আমি 10 মিনিট 45 সেকেন্ড করছি। আর আমি ভিডিওটা অতিরিক্ত লম্বা হয়ে যায়, যার কারণে কিন্তু আইসিটা ক্লিন আমি অনেকটাই দেখা গেছে স্কিপ করে দিছি। তো আইসিটা আপনারা ভালো করে ক্লিন করে নেবেন। ক্লিন করার পরে আপনি রিবোলিং এর ডাইসে বসাবেন। বসানোর পর দেখেন এই যে আমি ডাইসটা বসানোর পর সোল্ডারিং যে পেস্ট আছে এই পেস্টটা আমি ভালো করে লেপে দিছি, ঘষে দিছি। আমি কিন্তু এভাবে আঙ্গুল দিয়ে দিই, অনেকে অনেকভাবে দেয়। আসলে যার যার কাজের সিস্টেমটা অন্যরকম, যেহেতু এটা বাটন মোবাইল সেই ক্ষেত্রে আসলে এত একটা ইয়ে করলাম না। তো বাটন মোবাইলগুলো এভাবে করলে আর এক চান্সে কিন্তু মোবাইলগুলো হয়ে যায়। আমি যতগুলো বাটন ডেড মোবাইল কাজ করছি এভাবেই দেখছি, মানে এক চান্সে এই কাজগুলো হয়ে যায়। তো নতুন ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে একটা কথা আমি বলতে চাই, নতুন যে সকল ফ্যান ফলোয়ার আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ হচ্ছে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেল থেকে আমি কিন্তু এইভাবে সরাসরি এইভাবে দেখে কিন্তু এইভাবে কথা বলে ভয়েস করে তারপরে কিন্তু ভিডিওগুলো আপলোড করি। তাই আপনাদের বুঝতে অনেকটা সহজ হবে। আপনাদের লাইক কমেন্ট আপনাদের ভিউ যদি পায় তাহলে কিন্তু আরো ভালো ভালো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আপনাদেরকে উপহার দেবো। তার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার ভিডিওটা আপলোড হওয়া মাত্র আপনার মোবাইলে চলে যায়, আপনি যাতে ভিডিওগুলো একদম ভালোভাবে উপভোগ করতে পারেন। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইবের দরকার আছে। তো দেখেন এই যে আইসিটা আমি বল কিন্তু বসানোর পর একবার হিট দিছি, হিট দেওয়ার পরে দেখেন ডাইসটা আমি খুলে নিচ্ছি। খোলার পর দেখেন এদিকে এটা অবস্থাটা একদম বিশ্রী হয়ে গেছে। এটাকে ব্রাশের সাহায্যে এবং থিনার দিয়ে ভালো করে ক্লিন করে নিতে হবে। দেখেন আমি থিনারের সাহায্যে ভালো করে এটাকে ক্লিন করে নেবো আগে। সাইটের যে আইসির যে বলিং পেস্ট যে বসছে, বলিং পেস্টগুলো সরিয়ে নিলাম। নেওয়ার পর দেখেন যেটা করব, ওটা আমি একটা সুনের সাহায্যে ধরে আইসিটা ব্রাশের সাহায্যে ভালো করে আগে ক্লিন করে নেব। ক্লিন করার পর এটা এই আইসিটার মধ্যে হালকা একটু পেস্ট দিয়ে হিট দেওয়া লাগবে, যেটা আসলে দিলে কি হয় যে আপনার এই যে বলগুলো অনেক সময় ডাইসে থাকা অবস্থায় দেখা যায় আমরা যখন কাটি তখন অনেক মাথা উঁচু নিচু হয়ে থাকে, স্মুথ হয় না। তার জন্য আপনি কি করবেন, আইসিটা সার্ভিসিং করার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা যে কোনো একটা স্টিল জাতীয় কোনো কিছুর উপরে বসে হালকা পেস্টের সাহায্যে হালকা একটু হিট দিবেন। এতে কি হয় আপনার কাজটা কিন্তু এক্সচেঞ্জ হয়। আমি বারে বারে বলতেছি এই কাজগুলো করলে, যেমন দেখেন আমি ছোট্ট একটা ডাইস নিলাম, নেওয়ার পর এটার উপর আইসিটা বসালাম, বসানোর পর হালকা একটু পেস্ট দিব, এখানে হালকা একটু পেস্ট দিব। দেখেন এই যে একটু পেস্ট দিলাম। এখন আইসিটাকে আমি ধরবো শূন্যের সাহায্যে, ধরার পর দেখেন এই যে একটা হিট দিতেছি। এই হিটটা খুবই উপকারী, একটা আইসির জন্য খুবই উপকারী। দেখেন এই যে দেখেন বলগুলো কিভাবে বাসতেছে। এখন আবার দেখেন একদম স্মুথলি বলগুলো বসে গেল। বসার পর এখন যেটা আমি করব, দেখেন এই আইসিটা হালকা একটু ঠান্ডা করে নেব। দেখেন এই যে আইসিটা ঠান্ডা করে নিলাম। এখন যদি আপনাদেরকে দেখায়, আসলে এভাবে দেখতে আপনাদের অনেকটাই কষ্ট হবে। তো আপনাদের ভালোবাসা পেলে বেশি দিন কষ্ট করতে হবে না, ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। শুধু আমার নতুন নতুন ফ্যান ফলোয়ার এবং যে সকল ফ্যান ফলোয়ার আমার অ্যাক্টিভ আছে তাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি ভালো ভালো ভিডিও যাতে আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তো এই পর্যায়ে দেখেন যে বোর্ডের মধ্যে আইসিটা বসানোর আগে হালকা একটু হিট দিয়ে নিলাম। দেওয়ার পরে যে হালকা একটু পেস্ট দিলাম, পেস্ট দিয়ে আবারও হালকা একটু হিট দিয়ে নিব। এখন যদি আইসিটা বসাই তাহলে এটা এক চান্সেই হবে, কোনো রকম কোনো ঝামেলা নাই, এক চান্সে এই মোবাইলটা ওকে হবে ইনশাল্লাহ। তো দেখেন এই যে আইসিটা আমি বসিয়ে নিচ্ছি, কারণ বুটটা আমি ভালো করে ক্লিয়ার করছি, তাই আমি আইসিটা যেখানে বসাবো ঠিক সেখানেই বসে থাকবে। এটা কোনো রকম কোনো বাঁকা হবে না, লড়াচড়া খাবে না এটা। তবে এই আইসিটা বসানোর পর যখন হিট করবেন তখন হালকা একদিক থেকে হালকা চুল পরিমাণ একটা টোকা দিয়ে দিবেন। তাহলে কি হবে, আপনার আইসির বলগুলো খুব সুন্দর হয়ে বসবে। তো দেখেন এই যে অলরেডি আমি আইসির উপরে ভালো করে হিট দিচ্ছি, ধোঁয়া বের হচ্ছে কিন্তু অনেক। আবার এমন হিট দিবেন না যাতে বুট ফুলে যায়, বুট ড্যামেজ হয়ে যায়, মোবাইলের চালু হয় না। তো দেখেন দেখেন কিভাবে ধোঁয়া উঠতেছে। তবে আমি কিন্তু হিট আমার লিমিটের ভিতরে রাখছি। তো ব্যাস, আইসিটা আমার বসানো শেষ। তো এ পর্যায়ে আইসি বোর্ডের মধ্যে যে টিন ছিল এই টিনটা আমি আবারও বসিয়ে দিব হালকা তাতালের সাহায্যে। দেখেন এই যে টিনটা বসিয়ে নিচ্ছি। ব্যাস, দুই সাইডে ঘষা দিয়ে দিলে এটা আর ছুটবে না। দেখেন এই যে আমি দুই সাইডটা জ্বালাই করে নিলাম। নেওয়ার পর এখন আমি বোর্ডটা ফিটিং দিব ইনশাল্লাহ। ফিটিং দিয়ে আপনাদেরকে দেখাবো মোবাইলটা চালু হয় কিনা। তো দেখেন এই যে বোর্ডটা বসিয়ে নিলাম, বসানোর পর ডিসপ্লে রেবন এবং আপনার যে স্পিকারের যে রেবন গুলো আছে, ক্যামেরা রেবন, এগুলো ঠিকঠাক মতো বসিয়ে
ডিসপ্লে যেমনটা জ্বালাই দিয়ে নিচ্ছি। দেখেন আমি কিন্তু এটা কাজ করার পর পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করিনি, কারণ আমার কাজের উপর একটা কনফিডেন্স আছে, যে কনফিডেন্সের উপরে কিন্তু আমি কিন্তু ডাইরেক্ট ডিসপ্লে কানেক্টর এবং যে ব্যাটারিগুলো কিন্তু কানেকশন দিয়ে নিচ্ছি, যাতে মোবাইলটার কাজ আমি সাকসেস। কারণ আপনি এভাবে কাজ করবেন, আপনার কাজের প্রতি আপনার একটা আত্মবিশ্বাস থাকতে হবে, তাহলে আপনি যে কোনো কাজ আপনি দ্রুতই করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর সেই সাথে দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু এক্সচেঞ্জে ওকে হয়েছে। তো আশা করি যে সকল মোবাইলের রিডিং আসে না, রিডিং ওঠানামা করে না, সেই সব বাটন মোবাইলের যদি সিপিইউ সেটা ভালো করে রিবোলিং করেন, আপনার সমস্যা কিন্তু মুহূর্তেই সমাধান হবে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মোবাইলটা ফুল ওকে। যে সকল ফ্যান ফলোয়ার এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে এখনই পাশে থাকেন।